আজকের এই একটি ভিডিও তোমাদের প্রিপারেশন লেভেলকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে। আজ আমরা দেখতে চলেছি 50টিরও বেশি মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন, যেগুলো ডাব্লিউপি, কেপি, আইসিডিএস, পঞ্চায়েত, আরআরবি থেকে শুরু করে এসএসসি যে কোনো সরকারি পরীক্ষার জন্য গোল্ডেন কোশ্চেন। এই কোশ্চেনগুলো শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য নয়, প্রত্যেকটা প্রশ্ন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো, প্রতিটি প্রশ্নের উত্তর নিজে দেওয়ার ট্রাই করো, কারণ এটাই তোমার রিয়েল টাইম সেলফ অ্যানালাইসিস। এর মাধ্যমে তুমি নিজেই দেখে নিতে পারবে এবং বুঝতে পারবে যে এই কম্পিটিশনে টিকে থাকতে হলে তোমাকে আর কতটা খাটতে হবে। চলে তাহলে দেখে নেওয়া যাক কোশ্চেনগুলো। প্রথমে আমরা হিস্টোরি বিভাগে কী কী কোশ্চেন আছে সেগুলো দেখে নেব। তোমাদের ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে, কত সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1972। তো এখানে জেনে রাখো, 1971 সালের মুক্তিযুদ্ধের পর 1972 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর মধ্যে হিমাচল প্রদেশের সিমলাতে এই দ্বিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন, 1819 সালে রাজা রামমোহন রায় দ্বারা সম্পাদিত বিখ্যাত বাংলা সাপ্তাহিক পত্রিকা সংবাদ কৌমুদী কোন আন্দোলনের পক্ষে জনমত গঠনে প্রধান ভূমিকা নিয়েছিল? সঠিক উত্তর অপশন বি, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। নেক্সট কোশ্চেন, উড়িষ্যার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, পূর্ব গঙ্গা রাজবংশ বা ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি। এখানে আরও একটি পয়েন্ট জেনে রাখো, উড়িষ্যার কোণার্কের বিখ্যাত সূর্য মন্দিরটি, যেটি ব্ল্যাক পগোডা নামে বিখ্যাত, এটি রাজা প্রথম নরসিংহদেব তৈরি করেন। নেক্সট কোশ্চেন, 1905 সালের বিখ্যাত বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, লর্ড কার্জন। এখানে একটা পয়েন্ট জেনে রাখো, এই লর্ড হার্ডিঞ্জের আমলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। নেক্সট কোশ্চেন, 1938 সালের বিখ্যাত হরিপুরা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর অপশন সি, সুভাষচন্দ্র বসু। তো এখানে জেনে রাখো, নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা অধিবেশনে এবং 1939 সালে ত্রিপুরী অধিবেশনে পট্টবী সীতারামাইকে পরিচিত করে কংগ্রেসের সভাপতি হন। পরে ইস্তফা দিয়ে তিনি 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। নেক্সট কোশ্চেন, রাজস্থানের বিখ্যাত জয়পুর শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, সওয়াই দ্বিতীয় জয়সিংহ। এই দ্বিতীয় জয়সিংহ 1727 সালে জয়পুর শহরটি প্রতিষ্ঠা করেন এবং তিনি দিল্লির বিখ্যাত জ্যোতিষবিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র যন্তর মন্তর তৈরি করেছিলেন। নেক্সট কোশ্চেন, ছত্রপতি শিবাজির রাজত্বকালে তার 8জন মন্ত্রী পরিষদকে কি বলা হতো? সঠিক উত্তর অপশন সি, অষ্টপ্রধান। এবং এখানে জেনে রাখো, শিবাজির অষ্টপ্রধান পরিষদের প্রধান বা প্রধানমন্ত্রীকেই বলা হতো পেশোয়া। নেক্সট কোশ্চেন, ঐতিহাসিক লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল, যার মাধ্যমে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীরা পুনরায় একত্রিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1916। এখানে জেনে রাখো, এই অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গাওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1911 সালের কলকাতা অধিবেশন। এখানে জেনে রাখো, এই অধিবেশনের সভাপতি ছিলেন বিশন নারায়ণ ধর। এখানে আরও একটি পয়েন্ট জেনে রাখো, 1896 সালের কলকাতা অধিবেশনে প্রথমবার বঙ্কিমচন্দ্রের রচিত জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হয়েছিল এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন রহমতুল্লাহ এম সায়নী। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি থেকে বিখ্যাত বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, মহেঞ্জোদারো। এখানে জেনে রাখো, সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। এবং আরও একটি পয়েন্ট জেনে রাখো, সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর হল গুজরাটের লোথাল। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ নিচের কোন ভাষায় রচিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, প্রাকৃত। এখানে জেনে রাখো, এই পালি ভাষায় বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক রচিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক কেন্দ্রে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না? সঠিক উত্তর অপশন বি,
চানহুদারো। নেক্সট কোশ্চেন, 1936 সালে লখনৌতে প্রতিষ্ঠিত সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, স্বামী সহজানন্দ সরস্বতী। এখানে একটি পয়েন্ট জেনে রাখো, এই লালা লাজপত রায় 1920 সালে গঠিত অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC এর প্রথম সভাপতি ছিলেন। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর নিচের কোন ইউরোপীয় শক্তির প্রধান বাণিজ্য কুঠি বা উপনিবেশ ছিল? সঠিক উত্তর অপশন সি, ফরাসি। নেক্সট কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহের সময় ঝাঁসিতে বিদ্রোহীদের মূল নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, রানী লক্ষ্মীবাই। এখানে জেনে রাখো, এই রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম ছিল মণিকর্ণিকা। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাটের শাসনকালকে মুঘল স্থাপত্য শৈলীর স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর অপশন সি, শাহজাহান। এখানে জেনে রাখো, তাজমহল, দিল্লির লালকেল্লা, জামা মসজিদ এবং ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল, তাই তার আমলকে মুঘল স্থাপত্য শৈলীর স্বর্ণযুগ বলা হয়। অন্যদিকে সম্রাট জাহাঙ্গীরের আমলকে মুঘল চিত্রশিল্পের বা পেন্টিংয়ের স্বর্ণযুগ ধরা হয়। নেক্সট কোশ্চেন, মহাবলীপুরমের বিখ্যাত রথ মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, পল্লব বংশ। এখানে জেনে রাখো, পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন, যাকে মহামূল্য বলা হতো, এই সপ্তরথ মন্দির বা রথ মন্দির নির্মাণ করেন। নেক্সট কোশ্চেন, দিল্লির বিখ্যাত লাল কেল্লা এবং জামা মসজিদ নিচের কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শাহজাহান। নেক্সট কোশ্চেন, 1855 থেকে 56 সালে সংগঠিত বিখ্যাত সাঁওতাল বিদ্রোহের প্রতীক হিসেবে কোন গাছটিকে ব্যবহার করা হতো? সঠিক উত্তর অপশন এ, শাল গাছ। সিধু, কান্নু, চাঁদ ও ভৈরব এই চার ভাইয়ের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ বা হুল সংগঠিত হয়েছিল। এই বিদ্রোহের সময় বার্তা পাঠানোর মাধ্যম এবং ঐক্যের প্রতীক হিসেবে শাল গাছের ডাল ব্যবহার করা হতো। নেক্সট কোশ্চেন, মুন্ডা বিদ্রোহকে অন্য কী নামে ডাকা হয়? সঠিক উত্তর অপশন ডি, উলগুলান। এই মুন্ডা বিদ্রোহ উলগুলান নামে পরিচিত, যার অর্থ প্রবল আলোড়ন বা ভয়াবহ বিশৃঙ্খলা। এবার আমরা দেখে নেব জিওগ্রাফি বিভাগ থেকে কী কী প্রশ্ন আছে সেগুলো। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হলো, ভারতের প্রাচীনতম ও বিখ্যাত তৈলখনি দিগ্বয় কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, আসাম। নেক্সট কোশ্চেন, ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশের কোন দ্বীপে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, শ্রীহরিকোটা দ্বীপে। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন বি, মহানদী। এখানে জেনে রাখো, ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর অবস্থিত এবং এই হীরাকুদ বাঁধ উড়িষ্যার মহানদীর উপর নির্মিত। নেক্সট কোশ্চেন, ভারতের খনিজ ভাণ্ডার ঝাড়খণ্ডের ঝরিয়া অঞ্চলটি নিচের কোন খনিজ উত্তোলনের জন্য ভারতের সবচেয়ে বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি, কয়লা। এখানে জেনে রাখো, ঝরিয়া ভারতের অন্যতম বৃহৎ কয়লা ক্ষেত্র বা উন্নত মানের কোকিং কোল সরবরাহের জন্য পরিচিত। নেক্সট কোশ্চেন, নদীর গতিপথে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ইংরেজি ইউ অক্ষরের মতো খাড়া উপত্যকাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ক্যানিয়ন। এখানে জেনে রাখো, আমেরিকার কলোরাডো নদী গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বিখ্যাততম ক্যানিয়ন। নেক্সট কোশ্চেন, ইউরোপ ও এশিয়া মহাদেশকে প্রাকৃতিকভাবে পৃথক করেছে নিচের কোন পর্বতমালা? সঠিক উত্তর অপশন বি, ইউরাল পর্বতমালা। নেক্সট কোশ্চেন, বছরের কোন দিনটিতে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়, যাকে কর্কট সংক্রান্তি বলা হয়?
সঠিক উত্তর অপশন ডি 21শে জুন। এখানে জেনে রাখো 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়, এটিকে মকর সংক্রান্তি বলা হয়। এবং 23শে সেপ্টেম্বর এটিকে জল বিষব বলা হয়। এবং 21শে মার্চ এটিকে মহাবিষুব বলা হয়। এবং এই মহাবিষুব এবং জল বিষুবের দিন সমগ্র পৃথিবীতে দিন ও রাত সমান হয়। নেক্সট কোশ্চেন, ভারতের বিখ্যাত ইস্পাত নগরী জামশেদপুর এবং এটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন বি ঝাড়খণ্ড রাজ্যে সুবর্ণরেখা নদীর তীরে। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন ফসলটি একটি প্রধান খারিফ শস্য এর উদাহরণ যা বর্ষাকালের শুরুতে রোপণ করা হয়? সঠিক উত্তর অপশন এ আমন ধান। অন্যান্য খারিফ শস্যের উদাহরণ হলো পাট, ভুট্টা, তুলো। অন্যদিকে গম, সরষের জব হলো শীতকালীন রবি শস্য। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে সমস্ত রকমের আবহাওয়াজনিত ঘটনা যেমন ঝড়, বৃষ্টি, কুয়াশা ঘটে যার কারণে এটিকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? সঠিক উত্তর অপশন বি টপোস্ফিয়ার। এবং এই টপোস্ফিয়ারের ওপর স্তরটি হলো এই স্ট্র্যাটোস্ফিয়ার এবং এটি শান্ত ও মেঘহীন হওয়ার কারণে এই স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। নেক্সট কোশ্চেন, বিখ্যাত ভৌগোলিক সীমানা 9 ডিগ্রি চ্যানেল নিচের কোন দুটি অঞ্চলের মাঝখান দিয়ে বিস্তৃত? সঠিক উত্তর অপশন বি মূল লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ। এবং এখানে জেনে রাখো মালদ্বীপ এবং মিনিকয় দ্বীপের মাঝখান দিয়ে 8 ডিগ্রি চ্যানেল বিস্তৃত। অন্যদিকে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত জলভাগটির নাম হলো পক প্রণালী বা পর্ক স্ট্রেট। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর অপশন এ সিঙ্গালীলা পর্বতশ্রেণী। এবং এই সান্দাকফুর উচ্চতা হলো 3636 মিটার এবং এটি পশ্চিমবঙ্গ ও নেপালের সীমান্তে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বিখ্যাত জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি আলিপুরদুয়ার। এই জলদাপাড়াকে 2012 সালে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় এবং এই উদ্যানটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের আলিপুর জেলায় অবস্থিত বক্সা জাতীয় উদ্যান কোন বছর একটি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃত পায়? সঠিক উত্তর অপশন বি 1992 সালে। এই বক্সা ন্যাশনাল পার্ক 1983 সালে টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃত পেলেও 1992 সালে ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃত পায়। নেক্সট কোশ্চেন, ফ্রান্সের বিখ্যাত রাজধানী শহর প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি সিন নদী। এবং এই টেমস নদীর তীরে লন্ডন অবস্থিত এবং এই টাইবার নদীর তীরে ইতালির রাজধানী রোম অবস্থিত এবং হাডসন নদীর তীরে আমেরিকার নিউ ইয়র্ক শহর অবস্থিত। এবার আমরা জেনারেল সায়েন্স বিভাগ থেকে কী কী প্রশ্ন আছে সেগুলো দেখে নেব। আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? সঠিক উত্তর অপশন বি 25 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। এটি নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায় এবং এর থেকে বলের পরিমাপের সূত্রটি পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্বিতীয় গতিসূত্র। নিউটনের এই দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হলো F = ma। এখানে F হলো বলের পরিমাণ এবং m হলো মাস বা ভর এবং a হলো অ্যাক্সেলারেশন বা ত্বরণ। নেক্সট কোশ্চেন, থার্মোমিটারে পারদ ব্যবহারের প্রধান কারণ কি এবং এটি পদার্থের কোন ধর্মের উদাহরণ? সঠিক উত্তর অপশন বি পারদ তাপের সুপরিবাহী এবং এটি কাচের গায়ে লেগে থাকে না। নেক্সট কোশ্চেন, নিজের কোনটি একটি রূপান্তরিত মূলের উদাহরণ যা ভূ নিম্নস্থ কাণ্ড নয়? সঠিক উত্তর অপশন সি গাজর।
এখানে জেনে রাখো গাজর, মূলো ইত্যাদি হলো রূপান্তরিত কাণ্ডের উদাহরণ, এবং অন্যদিকে আলু, আদা, ওল এগুলো হলো নিম্নস্থ কাণ্ডের উদাহরণ। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবজনিত কারণে শিশুদের রিকেট এবং বয়স্কদের অস্টিওম্যালাসিয়া রোগ হয়? সঠিক উত্তর অপশন সি, ভিটামিন ডি। এখানে জেনে রাখো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়, এবং ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব বা পেশির দুর্বলতা দেখা দেয়। নেক্সট কোশ্চেন, কোন গ্যাসটিকে সাধারণত লাফিং গ্যাস বলা হয় যা মেদু চেতনানাশক হিসেবেও ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি, নাইট্রাস অক্সাইড। এই নাইট্রাস অক্সাইড সামান্য পরিমাণে ইনহেল করলে মানুষ হাসতে শুরু করে, তাই একে লাফিং গ্যাস বলা হয়। নেক্সট কোশ্চেন, মানবদেহের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে কোন হরমোনটি সাহায্য করে এবং যার অভাবে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়? সঠিক উত্তর অপশন বি, ইনসুলিন। এই ইনসুলিন হরমোনটি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটাকোষ থেকে গঠিত হয়, এবং অ্যাড্রেনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বা আপাতকালীন হরমোন বলা হয়। নেক্সট কোশ্চেন, মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে যা থেকে এসটিএইচ, এসিটিএইচ এবং টিএসএইচ এর মতো গুরুত্বপূর্ণ টপিক হরমোন গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, পিটুইটারি। নেক্সট কোশ্চেন, ফিউজ তার তৈরিতে নিচের কোন দুটি ধাতুর সংকর বা মিশ্রণ ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন বি, টিন ও সীসা। নেক্সট কোশ্চেন, সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদে মাটি থেকে ওপরের দিকে সূচালো মূল বের হয়ে থাকে, এই মূলের কাজ কি? সঠিক উত্তর অপশন বি, মাটির উপর থেকে অক্সিজেন গ্রহণ করা। নেক্সট কোশ্চেন, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটি পেছনের দিকে ধাক্কা খায়, এটি নিউটনের কোন সূত্রের বাস্তব উদাহরণ? সঠিক উত্তর অপশন সি, তৃতীয় সূত্র। এবং নিউটনের তৃতীয় গতিসূত্রের আরও একটি উদাহরণ হলো রকেটের মহাকাশে গমন। নেক্সট কোশ্চেন, নিচের কোন কোষীয় অঙ্গাণুটি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় এবং সালোক সংশ্লেষ বা খাদ্য তৈরিতে সরাসরি সাহায্য করে? সঠিক উত্তর অপশন বি, ক্লোরোপ্লাস্ট। নেক্সট কোশ্চেন, সিএনজি বা কম্প্রেস ন্যাচুরাল গ্যাস এর প্রধান উপাদান নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, মিথেন। নেক্সট কোশ্চেন, মানুষের রক্তের লাল রঙের রঞ্জক পদার্থ হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটির উপস্থিতি লক্ষ্য করা যায়? সঠিক উত্তর অপশন বি, লোহা। নেক্সট কোশ্চেন, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এবং আয়তন সর্বনিম্ন? সঠিক উত্তর অপশন বি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা দেখে নেব আমাদের নেক্সট বিভাগ, দি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি বিভাগ। এবার দেখে নেব আমাদের এই বিভাগ থেকে কী কী কোশ্চেন আছে। তো আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল এবং এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, মোট 7 জন সদস্য ছিলেন এবং এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এবং এই বি আর আম্বেদকরকেই ভারতের সংবিধানের প্রধান স্থপতি বা জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, সংবিধানে বর্ণিত রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতির প্রক্রিয়াটি সংসদের কোন কক্ষে উপস্থাপন করা যেতে পারে? সঠিক উত্তর অপশন সি, সংসদের যে কোনো কক্ষে, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভা। তো সংবিধানের 61 নম্বর ধারা অনুযায়ী সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়, তবে এই প্রস্তাব আনার অন্তত 14 দিন আগে রাষ্ট্রপতিকে লিখিত নোটিশ দিতে হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? সঠিক উত্তর অপশন ডি, 32 নম্বর ধারা।
নেক্সট কোশ্চেন, ভারতের লোকসভার প্রথম স্পিকার বা অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, গণেশ বাসুদেব মাভলঙ্কর। এবং সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দ্বারা জারি করা কোন রিটের আক্ষরিক অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি বা উই কমান্ড? সঠিক উত্তর অপশন বি, ম্যান্ডামাস। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এখানে জেনে রাখো 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম সভায় প্রবীণতম সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছিল। পরবর্তীতে 11 ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়। নেক্সট কোশ্চেন, যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে ভারত সরকার কত সালে নীতি আয়োগ গঠন করে? সঠিক উত্তর অপশন বি, 2015 সালের 1 জানুয়ারি। এখানে এই নীতি আয়োগের ফুল ফর্ম জেনে রাখো, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এবং এর চেয়ারম্যান হলেন ভারতের প্রধানমন্ত্রী। এবার আমরা দেখে দেবো আমাদের নেক্সট বিভাগ এবং দেখে নেওয়া যাক এই বিভাগ থেকে কী কী কোশ্চেন দেওয়া হয়েছে। তোমাদের ফার্স্ট কোশ্চেন হলো 1998 সালের মে মাসে রাজস্থানের পোখরানে ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার কোড নাম কী ছিল? সঠিক উত্তর অপশন বি, অপারেশন শক্তি। 1974 সালের প্রথম পারমাণবিক পরীক্ষার কোড নাম ছিল ইসমাইলিক বুদ্ধা। নেক্সট কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে জাতীয়করণ করা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1949 সালে। এখানে জেনে রাখো 1935 সালে এই আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় এবং 1949 সালে এটি জাতীয়করণ করা হয়। নেক্সট কোশ্চেন, অলিম্পিকের পতাকায় থাকা 5টি রঙের রিংয়ের মধ্যে হলুদ রিংটি কোন মহাদেশকে নির্দেশ করে? সঠিক উত্তর অপশন এ, এশিয়া মহাদেশ। তো এখানে জেনে রাখো এশিয়া মহাদেশকে হলুদ রিং দিয়ে নির্দেশ করা হয়, ইউরোপ মহাদেশকে নীল রঙের রিং দিয়ে নির্দেশ করা হয়, আমেরিকা মহাদেশকে লাল রঙের রিং দিয়ে নির্দেশ করা হয় এবং আফ্রিকা মহাদেশকে কালো রঙের রিং দিয়ে নির্দেশ করা হয়। নেক্সট কোশ্চেন, ইউরোপের বিখ্যাত দেশ অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন বি, ভিয়েনা। এবং এই ভিয়েনা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এবং ওপেকের সদর দপ্তর। নেক্সট কোশ্চেন, বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ভানু সিংহ কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এখানে জেনে রাখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী এবং কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল ডাইনাচি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি বিখ্যাত ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর অপশন বি, লিনাক্স। এবং অন্যদিকে পাইথন এবং জাভা হলো হাই লেভেল প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এবং ওরাকেল হলো একটি ডেটাবেস সফটওয়্যার। নেক্সট কোশ্চেন, বিখ্যাত মধুবনী লোকচিত্র কলা ভারতের কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছিল? সঠিক উত্তর অপশন বি, বিহার। নেক্সট কোশ্চেন, টোকিও অলিম্পিকের রৌপ্য পদক জয়ী বিখ্যাত ভারতীয় ভারোত্তোলক বা ওয়েট লিফটার সাইখম মীরাবাই চানু ভারতের কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর অপশন এ, মণিপুর। তো এই মীরাবাই চানু টোকিও অলিম্পিকে 49 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন। তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। নেক্সট কোশ্চেন, বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশৈলী কত্থক তাদের কোন অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য? সঠিক উত্তর অপশন এ, উত্তর ভারত বিশেষত উত্তরপ্রদেশ। এখানে জেনে রাখো
কেরালার বিখ্যাত নৃত্যশৈলী বা ক্লাসিক্যাল ডান্স হলো কথাকলি এবং মোহিনীঅট্টম। এবং ওড়িশার ক্লাসিক্যাল ডান্স হলো ওড়িশি। এবং অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স হলো কুচিপুড়ি। তামিলনাড়ুর প্রধান ফসল কাটার উৎসবের নাম কি, যা প্রতি বছর জানুয়ারি মাসে মহাসমারোহে পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, পোঙ্গল। এবং এখানে জেনে রাখো, বিহু হলো আসামের ফসল কাটার উৎসব, বৈশাখী হলো পাঞ্জাবের প্রধান ফসল কাটার উৎসব, এবং উগাডি হলো অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটকের নববর্ষের উৎসব। এখানে তোমাদের জন্য একটি এমসিকিউ দেওয়া হলো, এর উত্তর তোমরা কমেন্টে মেনশন করো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।